গুড আফটারনুন বন্ধুরা, অনেক দিন বাদে আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। কারণ আমার হয়ে উঠছে না, টাইমে খোলাতে পারছি না বলো। যাই হোক, কিছু ব্যাপার হচ্ছে, এই জন্য করতে পারছি না। এবার ছোটো ছেলে স্কুলে চলে যাচ্ছে, ও মোবাইলটাও ধরে দিচ্ছে না। আমি অত তো আর পাচ্ছি না, এই জন্য উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। এই জন্য ভাবছি যে অল্প অল্প করে দিতে থাকি, কারণ ছোটো ছেলে বলছে যে তুমি কিছুটা করে অন্তত ছাড়ো ডেলি লাইফের। আমি বললাম ঠিক আছে, তা করা শুরু করি। তার মধ্যে কি বলো তো, ওর তো পড়াশোনার চাপ আছে, বুঝতেই পারছো, উঁচু ক্লাস। এবার এডিটিংটা ওই করে দেয়, কারণ আমি এডিটিং করতে পারি না। এবার ধরো ভিডিওটা করলাম, এবার ও পড়া রাত্রির 10টা সাড়ে 10টায় আসে, এবার ও তো একটুখানি খেলবে এবার আমার এডিটিংটা হয় না, এবার ভিডিওটা কি ডিলিট করে দিই। এই হচ্ছে বলে আমার আর কন্টিনিউ করা হচ্ছে না। তো আজকে থেকে ভেবেছি কন্টিনিউই করব। তো ভাবছিলাম একটা দুজনে মিলে চ্যালেঞ্জিং ভিডিও করবি তো? হ্যাঁ, কারণ টুইসডেতে ওর তোমার পড়া থাকে না, সেদিনই আমার করতে হবে, নালে আমার চ্যালেঞ্জিং ভিডিওটা হবে না। তো তোমাদের দেখতে ভালো লাগবে, হাসিও পাবে, ভাবে বাবা কি ভিডিও। তো দেখবে ভালোই লাগবে আশা করি। তো এখন একটু বসে আছি, এবারে একটু রান্নাঘরে যাব, কাজবাজ রান্নাঘরটা পোছাপুছি হয়নি, করে নিই। তারপরে ভাবছি স্নান টান করে হচ্ছে অনেক কাজ, বাথরুম টাথরুম পরিষ্কার করবো, মাথা টাথা ঘষবো। মাথা টাথা এত ময়লা পড়ে গেছে না, ঘামে চিটচিট করছে। তো রান্নাঘরগুলো পরিষ্কার করি, করে ঠোরে ঘর দুয়ার আমার আজকে পোছা হয়ে গেছে, কারণ আমার ছোটো ছেলে আজকে তো স্কুলে যায়নি, মন্ডেতে স্কুল কামাই, চিন্তা করো। মারধরও খেয়েছে, তা কী করবো, আর যেতে গেল না। এলাম ঠিক আছে, এরপর কারণ ছুটি পড়ে যাবে, সামার ভ্যাকেশান পড়বে, বলো না, এখন যদি স্কুলটা কামাই করা হবে। তো এখন গিয়ে রান্নাঘরগুলো পরিষ্কার করবো। তো চলো আজকে কী রান্না করেছি দেখাচ্ছি তোমাদেরকে। তো রান্নাঘরে চলে এসেছি, গ্যাস ট্যাসগুলো একটু পুছে নিই, তাহলে না ভীষণ ককরোচ হয় জানো না আমার রান্নাঘরে। তো দেখো আজকে আমি রান্না করেছি, যদিও কড়াইয়ের আর নিচ প্রান্তে রয়েছে, দেখো এই দেখো পোলাও আর হচ্ছে ফুলকপির রোস্ট। এই হচ্ছে আজকে দুপুরের খাওয়া। কারণ ছেলেদের খাওয়া হয়ে গেছে, বড় ছেলেরও খাওয়া হয়ে গেছে, বাবাকেও আজকে অফিসে দিয়ে দিয়েছি। এই হচ্ছে তোমার না আমার। হ্যাঁ তোমার বাবা না, আমার বাবা। হ্যাঁ, ওদের বাবা। তো এগুলো করে রাখলাম, এবারে রান্নাঘরগুলো পুছবো, নাহলে খুব দেরি হয়ে যায়। দেরি এমনিতেও হয়ে গেছে। তেলটা এবারে মাথায় দে, তেলটা মাথায় দে। তুমি এত বড় ছেলে, তেল মাখিস না, কিচ্ছু না, সব তোকে করে দিতে হবে। স্নান করে আসবি, ছাদে চলে যা, একটু মেসেজ করে দি। আমার চানের স্টাইল দেখাবে না? তোমার চানের স্টাইল দেখাতে হবে। চলো স্নানটা করে নাও। हनुमान ज्ञान गुण सागर जय कपीस तिहु लोक उजागर रामदूत अतुलित बल धामा अंजनी पुत्र प्रभन सुत नामा महावीर विक्रम बजरंगी कुमति निवार सुमति के संगी कंचन बरन विराज सुबेसा कानन कुंडल कुंचित केसा हाथ वज्र और ध्वजा विराजय कांधे मूंज जनेऊ साजय शंकर सुवन केसरी नंदन तेज प्रताप महाजगवंदन विद्यावान गुणी अति चातुर राम काज करिबे को आतुर प्रभु चरित्र सुनिबे को रसिया राम लखन सीता मन কমপ্লিট। তো পুজো টুজো সব দিয়ে, স্নান টান করে পুজো টুজো দিয়ে সব এসে গেছি, এবারে খেতে বসবো। দাঁড়াও, হাত ঠাতগুলো একটু ধুয়ে নিই, চুলটুলগুলো আশ্রালাম তো। এবারে চলো ভাতটা নেওয়া যাক। ভাত বলছি, কি বলে, পোলাও। পোলাওটা এবার নিয়ে নি, দাঁড়া। এতটা তো আমার লাগবে না, তুই কি খাবি বিকালে? খাবি না? তোর কিছু খেতে ইচ্ছা, একটু সুন্দর করে গুছিয়ে নি, দেখতে ভালো লাগে, তাই না? এটা নিয়ে নি। তুই চুপ কর তো, তোর খালি ইস ইস ইস। ওই দেখ ঘর দিয়ে কে বেরোচ্ছে, তারা তারা তারা, বেড়া বেড়া। এবার দাঁড়িয়েছে, দেখা যাবে। বেড়া বেরিয়ে গেছে দরজা। আমি কি জানি, ওখানে তো বসে দাঁড়ান, দরজা খুলে দিয়ে আসি, দাঁড়া। বেরো বেরো বেরো। বেড়া
জ্বালিয়ে খাচ্ছে, জ্বালিয়ে কোথায় খাচ্ছে। ডিমটা? এই যে। নাও। বেরো। ঠিক বেরিয়ে গেল। কখন ঢুকলো, কোথায় গিয়ে ঢুকলো? জানি না। শান্তি মতো খাও। খাবো তো, দাঁড়া। আর বলো না, বিড়ালের যা উৎপাত না গো, খাটের বক্স খাটের ভিতরে পুষি দিয়ে বসেছে। আরে বাচ্চা আছে বক্স কাটিয়ে দিয়ে। আর কি বলবো, ঠিক আছে, এই এখন খেয়ে নি, এটা ঢুকিয়ে দিই ফ্রিজে। চল। এই ঘরে এখনো পাখা চলছে। পাখা বন্ধ করুন। না না, পাখা বন্ধ করতে হবে। এই ঘরে খাবি ওই ঘরে? এই ঘরেই খেয়ে নি। তো চলো খেয়ে নি, আজকে হাতে নিয়েই খাবো, কিছু করার নেই। দেখো, নিজের রান্নার তো নিজের টেস্ট বলবে, তাই না? কেউ খেলে আরে ভালো দেখ বলে দেখ তো। নে ধর। খালি হয়। ভালো আছে না? তো খাওয়া দাওয়া কমপ্লিট, এবার একটু মুখ টুকগুলো ধুয়ে নিই। রান্নাঘরে জানলাপাটি সব দিয়ে দিয়েছি, মুখটা ধুয়ে আসি, দাঁড়াও। কি ঝাল লেগেছে গো। দুপুরের কাজ, যার জন্য খাটা, রান্না বান্না করা, 2 সেকেন্ডের মধ্যে সব উড়ে যায়। বাবা, আমার হচ্ছে খুব ঝাল লেগেছে রে ছোট বাবা, ভীষণ ঝাল লেগেছে। তুই ফিস খুলছিস কেন? ওটা নেওয়ার ধান্দা তো, জানি তো আমি। দা, জল খেয়ে নি। যা যা, এখন খাস না, একটু পরে খা। পরে ছ্যাঁকা খাবি, ওখানে ধূপকাঠি জ্বলছে। তো এখন একটুখানি খাওয়া দাওয়া হলো, এবার একটুখানি শোবো, না শুলে উঠতে পারবো না বিকালে। আর বিকালে ছোটো ছেলের আবার 6:30 থেকে পড়া আছে, পড়তে যাবে। এখন আবার একটু পড়তেও বসবে, সকালে পড়ছিল, এখন একটু পড়ে ঠরে নিই। আবার বিকালে দেখি, আবার বিকালে যদিও এই আর খাওয়া হবে না, চেঞ্জ করতে হবে। বিকালে ভাবছি দেখি রুটি হবে কি ভাত হবে। ভাত করেছি, ভাতও এত, আমি জানি ছোটো ছেলে স্কুলে যাবে, তাই জন্য ভাতও রান্না করেছে, কিন্তু বদমাস ছেলে, ভাত কি কি তো পড়ে রয়েছে, কি? পুরো ঠাসা ভাতই রয়েছে, ওই ভাতটা রয়েছে, কিন্তু ভাত কী দিয়ে খাবো, নিরামিষ। তো ভাবছি দেখি, যদি বড় ছেলে ছোটো ছেলে বল রাখ না কালো জিরেটা, যে আলুর দম রুটি করো, তো আলুর দম রুটি করবো। এখন ওদের উপরে সব ডিপেন্ড। তো এখন দেখি কি করা যায়। তো বিকালে ঘুম থেকে উঠে গেছি, ওটাই রান্নাঘর। উঠেই সোজা রান্নাঘরে, কারণ বড় ছেলে কি খাবে, বড় ছেলে তো বেরিয়েছিল, খেয়েই বেরিয়েছে, ও কী খাবে সেই জন্য আবার তোমার রান্না করতে হচ্ছে। আর মশলাটা বার করে নিই। কি করবে? হ্যাঁ, কি করবে? দাদার জন্য একটু পনির, ও তো পনির করবো। পনিরটা ধুয়ে নিই। জলেই তো দেবো নিচ। হ্যাঁ জলে হ্যাঁ, তাহলে কি সফট থাকে। এখানে এটা বসিয়ে রেখেছে। আলুটা কি কম লাগছে। হুম, যা অল্প একটুখানি কি বলে তেল দিয়ে একটু সতে করে। কি মুভি দেখতে গেছে দাদা ছোট? কৃষ্ণা বর্তাম। কৃষ্ণা বর্তাম। কৃষ্ণা বর্তাম দেখতে গেছে। যদি উচ্চারণটা ভুল করি, কেউ মাইন্ড করো না, হতেই পারে মানুষ মাত্র উচ্চারণটা ভুল।
বসিয়ে দিয়েছি, মানে পনিরটাও হয়ে গেল। আর বাসনগুলো দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে মাজিনি, জানো তো, এই এখন সব বাসন মাজছি, অনেকগুলো হয়ে রয়েছে, নাহলে তোমার কি বলে রাত্রিরে অনেকগুলো হয়ে যাবে। এই এখন উপরে যাবো, ঠাকুর ঘরে যাবো, সন্ধে ফন্ধে দিতে, ছেলেকে নিয়ে এবার বেরোবো, সেই জন্য সব তাড়াহুড়ো করে পড়তে এই জন্য সব করে নিই। কে রে? জানি না। তো সন্ধেবেলায় সব কাজকর্ম করে ছেলেকে পড়তে দিয়ে এসেছি, এবার দিয়ে এসে একটু বসেও আছি, কারণ কিছুক্ষণ আর এক ঘন্টা 1.5 ঘন্টা বাদে আমাকে আনতে যেতে হবে। তো এখন বসে বসে ভাবছি কি করা যায়, বসে বসে থাকলে না ভাবি কি ঘুম পেয়ে যাচ্ছে। এদিকে ফ্রিজ থেকে তোমার মাংস একটু মাছ সব বার করে রাখলাম, ছেলে বলল যে মাছের কালিয়া করো, ছোট ছেলে তো এখন আবার কালিয়া করো। তো হ্যাঁ আমি না গরমে আর ভালো লাগে না। তা দেখো আমার কুর্তিটা কি সুন্দর না, আমি না একটু লাইট লাইট কালারেরই কুর্তি পরি। এবার যাবো একটুখানি, ছেলেকে এবার আনতে যাব। তো দেখি কখন যাই, ছোট ছেলে বড় ছেলেকে খেতে দিয়েছি, খাচ্ছে, ভেবেছিলাম তো তাড়াতাড়ি খাবে, তো খেলো না। এখন যাব আনতে, সরি বড় ছেলেকে খেতে দিলাম, এবার আবার যাব ছোট ছেলেকে আনতে। পড়া থেকে নিয়ে চলে এসেছি, পাখাটা ছেড়ে নি। কোথায় গেলি? আমি যাচ্ছি, দাঁড়া। তো এখন এসেছি, এবার একটুখানি খাওয়া দাওয়া করি, নাহলে আর ভালো লাগছে না। কি গরম দেখেছো। ও এখন চ্যালেঞ্জের সব প্রিপারেশান নেব। তো ঠিক আছে, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলবেন না। ঠিক আছে, টাটা।